পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এই শব্দটা অনেক বেশি জটিল অন্যান্য শব্দের তুলনায়। একে আমরা অনেকভাবেই ব্যাখ্যা করতে পারি। আপাতত আমরা পার্সোনালিটির এটিমোলজিক্যাল মিনিং অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ সম্পর্কে একটু জানি। দৈনন্দিন জীবনে যে ব্যক্তির কথাবার্তা, আচার ব্যবহার, চালচলন অপরের মনের উপর ছাপ রেখে যায়, অথবা যে ব্যক্তি খুব রাশভারী, সেই ব্যক্তির ব্যক্তিত্ব আছে বলেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভেবে থাকি। কিন্তু আদতেও যে ওটাকেই পার্সোনালিটি বলে সেটা কিন্তু আমরা জানি না। এই ইংরেজি পার্সোনালিটি শব্দটা এসেছে মূলত ল্যাটিন শব্দ পার্সোনা থেকে। এই পার্সোনা শব্দের আসল অর্থ হলো মুখোশ। প্রাচীনকালে রোমের অভিনেতারা মুখোশ পরে মঞ্চে অভিনয় করতো। ইভেন এখনও অনেক জায়গায়, বা আমাদের যদি পশ্চিমবঙ্গের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে এখানে ছৌ হয়, ছৌ নাচেও আমরা কিন্তু মুখোশ পরি। ইভেন মুখোশ পরে কেউ দুর্গা সাজে, কেউ মহিষাসুর, বা আরও যে সমস্ত ক্যারেক্টার তারা প্লে করে, রাম, রাবণ এক্সেট্রা, তো সেই রকম মুখোশ পরেই সেই সময়ও মঞ্চে অভিনয় করা হতো। সময় ব্যক্তিত্ব বলতে কি বুঝে থাকি? যে একটা ব্যক্তির চিন্তা শক্তি, তার অনুভূতি, সে কিভাবে অন্যের সাথে ব্যবহার করছে, তার নৈতিকতা, এগুলো। কিন্তু মনোবিদ্যা কিন্তু সম্পূর্ণ এগুলোকেই একটা মানুষের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বলে ধরে নেয় না। সেখানে আমরা ব্যক্তিত্বকে অন্যভাবেও তাদেরকে ডিফাইন করতে দেখেছি। আমরা অনেক সময় ব্যক্তিত্ব বলতে কি বুঝে থাকি? যে একটা ব্যক্তির চিন্তা শক্তি, তার অনুভূতি, সে কিভাবে অন্যের সাথে ব্যবহার করছে, তার নৈতিকতা, এগুলো। কিন্তু মনোবিদ্যা কিন্তু সম্পূর্ণ এগুলোকেই একটা মানুষের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বলে ধরে নেয় না। সেখানে আমরা ব্যক্তিত্বকে অন্যভাবেও তাদেরকে ডিফাইন করতে দেখেছি। পার্সোনালিটিকে একটি সুসংহত সংজ্ঞাদান করেছেন আমেরিকান সাইকোলজিস্ট গর্ডন অ্যালপোর্ট। অ্যালপোর্টের মতে, বা অ্যাকর্ডিং অ্যালপোর্ট, personality is the dynamic organization within the individual of those psychophysical systems that determine his unique adjustment to his environment. এর বাংলা কি হচ্ছে? এর বাংলা হচ্ছে ব্যক্তিত্ব মানুষের অন্তঃস্থিত দৈহিক মানসিক তন্ত্রের সেই গতিশীল সংগঠন যা পরিবেশের সঙ্গে অভিনব অভিযোজন নির্ধারণ করে। অর্থাৎ ব্যক্তিত্ব হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের কিন্তু ভিতরে থাকে, বাইরে নয়। সেটা তার দৈহিক, আমাদের দেহ এবং মস্তিষ্ক, এই দুই। আবার মস্তিষ্ক বলাটাও ভুল হবে, মানসিকভাবে কিন্তু আমরা বুঝি আমাদের সোল। সাইকোলজি কিন্তু দ্য সায়েন্স অফ সোল। সেই মানসিক দিক তন্ত্রের সঙ্গে একটা গতিশীল সংগঠন তৈরি করে, মানে খুব ফাস্ট হয় সেটা, আর খুব ইউনিক হয়, যেটা তাকে সাহায্য করে আমাদের সবাইকে। আমরা সবাই জানি আমাদেরকে পরিবেশ বা এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়। তো এই ব্যক্তিত্ব আমাদের সেই দিকে সাহায্য করে যাতে আমরা বিভিন্ন পরিবেশ, আমি শুধুমাত্র আমাদের নর্মাল এনভায়রনমেন্টের কথা বলছি না, স্কুল এনভায়রনমেন্ট হতে পারে, একটা অফিস এনভায়রনমেন্ট হতে পারে, ইভেন আমাদের হোম এনভায়রনমেন্টও হতে পারে। তো সেই জায়গায় আমার নিজেকে মানিয়ে নিতে হচ্ছে। তো সেই মানিয়ে নেওয়ার কাজটা কিন্তু এই ব্যক্তিত্ব করে থাকে। যে যত কি অ্যাসপেক্টস অফ পার্সোনালিটি বা ব্যক্তিত্বের বিভিন্ন দিক, প্রত্যেকটি বস্তুর মতো ব্যক্তিরও বিভিন্ন দিক বা বৈশিষ্ট্য আছে। যেমন ফার্স্ট হচ্ছে ডিস্টিংটিভনেস বা বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নির্ণয়। এখানে বলা হচ্ছে পার্সোনালিটি মেক্স ইচ পারসন ইউনিক, সেটিং দেম অ্যাপার্ট ফ্রম আদার্স। মানে পার্সোনালিটি প্রত্যেকটা মানুষকে ভীষণ ইউনিকভাবে তৈরি করে যাতে সে অন্যের থেকে নিজেকে পৃথক করতে পারে, এবং সেটা বিশেষত বৈশিষ্ট্যের মধ্যে দিয়েই তৈরি হয়। তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বৈশিষ্ট্য, আগ্রহ, পরিস্থিতির প্রতি সাড়া দেওয়ার উপায় দিয়েই ব্যক্তিত্ব নির্ধারণ করা হয়। পরবর্তী হলো স্টেবিলিটি। will not fixed personality traits tend to remain consistent over time, influencing how an individual behave in various situations. Stability মানে হলো স্থিতিশীলতা। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো কখনোই আমাদের স্থির নয়, সময়ের সাথে সাথে সামঞ্জস্য রেখে সেগুলো পরিবর্তিত হয়।
যেগুলো বিভিন্ন ব্যক্তির সাথে আচরণ করতে বা পরিস্থিতি অনুযায়ী আচরণ করতে আমাদেরকে কিন্তু সাহায্য করে। পরবর্তী হচ্ছে ইনফ্লুয়েন্সেস অন বিহেভিয়ার। Personality shapes an individual's thought, feeling, and behaviors, impacting their interaction with the environment and other people. আচরণের ওপর প্রভাব। ব্যক্তিত্ব অবশ্যই আমাদের আচরণের ওপর প্রভাব ফেলছে, এটা তো আমরা সবাই জানি। এছাড়াও ব্যক্তির চিন্তাভাবনা, অনুভূতি এবং আচরণের গঠনকে এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করার মধ্যেও কিন্তু সে আমাদেরকে ভীষণভাবে সাহায্য করছে। অ্যানালাইসিস অফ পার্সোনালিটি। অ্যানালাইসিস অফ পার্সোনালিটির মানে হলো ব্যক্তিত্বের অধ্যয়ন। ব্যক্তিত্ব মনোবিজ্ঞানীগণ ব্যক্তির অন্তর্নিহিত প্রবণতাগুলি বা ইন্টারনাল ট্রেটসগুলোকে অধ্যয়ন করা বা মূল্যায়ন করার মাধ্যমে এটা বুঝতে পারে যে তারা যা হয়ে উঠছে বা তারা যা হবে সেই জিনিসগুলোই আসছে হচ্ছে তার পার্সোনাল ট্রেটস বা অন্তর্নিহিত প্রবণতা থেকে। ব্যক্তিত্ব একটি নির্দিষ্ট একক হিসেবে কাজ করে। একক মানে সে প্রত্যেকটা ব্যক্তিকে স্বতন্ত্রভাবে গড়ে তুলতে সহায়তা করে। আত্মসচেতনতা হলো ব্যক্তিত্বের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য বা দিক। মানুষের চেতনায় যখন অহং ভাব আসে তখনই তাকে আমরা ব্যক্তি বলে থাকি। অহং ভাব মানে হলো নিজেকে চেনা বা সেলফ কনসিয়াসনেস। ব্যক্তিত্ব কিছু কিছু সময় বংশগত এবং আবার কিছু কিছু ক্ষেত্রে পরিবেশের দ্বারা অর্জিত হয়ে থাকে। অনেকেই ব্যক্তিত্ব